2025 15ই মার্চ, আজকেই আমাদের শেষ দিন গ্যাংটকে। বাই বাই গ্যাংটক। এবার চলে যাই আমরা আমাদের নিজস্ব বাড়িতে। ফিরে যাওয়ার সময় হয়ে গেছে। চলো, সারা রাস্তার জার্নি বাকি, সঙ্গে দেখো পুরো জার্নিটা দেখার জন্য। আমরা হোটেল থেকে চেক আউট করে বেরিয়ে গেলাম। এবার যাচ্ছি আমরা বাস স্ট্যান্ডে। আমাদের আজকেও বাস আছে, 11টার বাস ধরবো আমরা। এখন বাজে 10:05। এখান থেকে SNT বাস স্ট্যান্ড দেখাচ্ছে 2 কিলোমিটার মতো ডিস্টেন্স। লোকাল ট্যাক্সি 200 টাকা মতো ভাড়া পড়ে। তুমি যেখানেই অটো 1 কিলোমিটার যাও, 2 কিলোমিটার যাও বা 3 কিলোমিটার যাও, তোমার 200 টাকাই নেবে। তার থেকে বেশি হলে তখন রেঞ্জ বেড়ে যায়। সো আমরা একটা লোকাল ট্যাক্সি করে নিয়ে SNT বাস স্ট্যান্ডে চলে যাবো। দিয়ে ওখানে গিয়ে আমরা কিছুক্ষণ ওয়েট করবো, বাস তো ছাড়ার আগেই পৌঁছচ্ছে যেহেতু। এই যে এটা হলো সিকিমের SNT বাস স্ট্যান্ড, যেখান থেকে শিলিগুড়ির বাস ছাড়ে। দেখে নিন, টিকিট কাউন্টারটা এইদিকে আছে। যারা টিকিট অনলাইনে না কাটবে তারা এইদিকে কেটে নেবে। আমরা তো অনলাইনে কেটে নিয়েছি টিকিট। বাস ছাড়তে এখনো আধ ঘন্টার বেশি সময় বাকি। এইটা হলো SNT বাস স্ট্যান্ডের বুকিং কাউন্টার, দেখতে পাচ্ছ। তার সঙ্গে এখানে বসার ব্যবস্থাও রয়েছে, চাইলে আপনারা এখানে ওয়েটও করতে পারবেন। টিকিট কাউন্টার। নির্দিষ্ট সময়েই বাস ছেড়ে দেয় গ্যাংটকের SNT বাস স্ট্যান্ড থেকে। এবার গ্যাংটক শহরকে সম্পূর্ণভাবে বিদায় জানিয়ে এগিয়ে চলেছি আমরা আমাদের বাড়ির উদ্দেশ্যে। এই শহরে ফিরে আসতে আবার হয়তো বেশ খানিকটা সময় লেগে যাবে, তবে ফিরে তো নিশ্চয়ই আসবো। ভালোবাসার একটা শহর গ্যাংটক। তিস্তা নদীর বিধ্বংসের ছাপ এখনো রয়ে গেছে। ভাঙা ব্রিজটা এখনো জোড়া লাগেনি, আর চারিপাশের রাস্তা প্রায়ই ধসে যাচ্ছে আজও। এই মুহূর্তে আমরা রয়েছি সিকিম অ্যান্ড ওয়েস্ট বেঙ্গলের বর্ডারে। সিকিমের বর্ডার আমরা ক্রস করে গেলাম। সামনের পুলটা দেখছেন, ওটা কিন্তু ওয়েস্ট বেঙ্গলের মধ্যেই পড়ে। এখন বাজে বিকেল 4টে। SNT বাস স্ট্যান্ড শিলিগুড়িতে চলে এসেছি। দুপুরের লাঞ্চটা আমরা বাস থেকে নেমেই করে নিলাম। এবার ইচ্ছে ছিল হংকং মার্কেটে যাওয়ার, বাট আজকে যেহেতু এখানে হোলি সেলিব্রেট হচ্ছে আর সমস্ত মার্কেট প্রায় বন্ধ, একটা দুটো দোকানই খোলা, তাই জন্য রিস্ক নিতে পারছি না যে আদৌ খোলা কি বন্ধ। এবার তাই আমরা চলে যাবো টোটো রিজার্ভ করে সোজা NGP স্টেশন। ওখানে শিলিগুড়ি শহর আজকে পুরো নিস্তব্ধ, দোকানপাট এখনো সমস্ত কিছু বন্ধ। আমরা যেই টোটোটা রিজার্ভ করেছি, মাত্র 80 টাকা লেগেছে আমাদের NGP পৌঁছতে শিলিগুড়ি SNT বাস স্ট্যান্ড থেকে। এইটা হচ্ছে NGP স্টেশনের বাইরের পার্কিং। এখান থেকে আপনারা সিকিম হোক, নর্থ বেঙ্গল হোক, সমস্ত গাড়ি পেয়ে যাবেন। এখানে কিন্তু শিলিগুড়ি যাওয়ার জন্য দেখতে পাচ্ছেন অটো, ম্যাজিক আর টোটোও আছে। আপনারা যেখানে যাওয়ার এখান থেকে রিজার্ভ করে বা শেয়ারে যেতে পারবেন। স্টেশনে কনস্ট্রাকশনের কাজ চলার জন্য এখন এই রাস্তা দিয়েই স্টেশনের ভেতরে যেতে হবে। মাত্র 3 দিন আগেই এই রাস্তাটা দিয়েই আমরা আনন্দের সঙ্গে বেরোচ্ছিলাম, কারণ তখন সবে ঘুরতে এসেছি। আর আজ এই রাস্তা দিয়ে ফিরে চলেছি বাড়ির জন্য। মনটা একটু তো খারাপ হবেই। NGP স্টেশনের 1 নম্বর প্ল্যাটফর্মের ওপরেই আপনারা সমস্ত রকমের ওয়েটিং রুম পেয়ে যাবেন। এখানে রিটায়ারিং রুমের সাথে রয়েছে এক্সিকিউটিভ লাউঞ্জ, নন AC ওয়েটিং রুম অ্যান্ড AC ওয়েটিং রুম। সমস্ত কিছু পরপর রয়েছে। নির্ধারিত টাইমের অনেকটা আগেই সরাইঘাট এক্সপ্রেস আসার অ্যানাউন্সমেন্ট হয়ে গেছে। প্ল্যাটফর্ম নাম্বার 5 নম্বরে ট্রেনটি আসছে, তাই আমরা 5 নম্বর প্ল্যাটফর্মে গিয়ে ট্রেনটির জন্য অপেক্ষা করছি। ফেরার সময় আমরা সাইড লোয়ার এবং সাইড আপার পেয়েছিলাম, যার জন্য আমাদের জার্নিটা কিন্তু বেশ ভালোই কেটেছে। সাইড লোয়ার যদি লং জার্নিতে পাওয়া যায় তাহলে আর কি চাই, ট্রেনের আনন্দটা বেশ ভালোই হয়। আজ
আস্তে আস্তে বাড়ির পথে যত এগোচ্ছি মনটা ততই যেন খারাপ হয়ে যাচ্ছে। ট্রেনের স্পিডটা আপনি এখানে দেখতে পাচ্ছেন, কতটা স্পিডে চলছে ট্রেনটা। বর্ধমান স্টেশনে ট্রেনটা ঢুকতে একটু লেট করে, 4টে নাগাদ বর্ধমান স্টেশনে আমরা পৌঁছে যাই। বর্ধমান স্টেশন থেকে আমরা একটা লোকাল ট্রেন ধরে বাড়ির জন্য চলে যাব, সেটা আমাদের জন্য অনেকটাই সুবিধাজনক। আজকের ভিডিওটা এই পর্যন্তই। খুব শিগগিরই আসছে আরও নতুন অনেক ভিডিও। আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন সেই ভিডিওগুলো দেখার জন্য। আর যদি ভিডিওটা ভালো লেগে থাকে তবে অবশ্যই একটু লাইক করে দেবেন।